নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আমরা জীবনের যে কোনো সমস্যায় সমাধান খুঁজে বেড়াই, কিন্তু সেই সমাধান কিন্তু সবসময় সহজে পাওয়া যায় না। তার জন্য দরকার সেই সমস্যার একটা সঠিক বিচার বিশ্লেষণ এবং একটা সঠিক গাইডলাইন। আর সেই গাইডলাইন আমাদের দিতে পারেন একমাত্র একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব। এই সময়ের অনুষ্ঠানে আমরা সেই রকমই একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে আমাদের সঙ্গে পেয়ে যাই, যিনি তার বহু বছরের জ্যোতিষ চর্চার মাধ্যমে অগণিত মানুষের বিভিন্ন কঠিন এবং জটিল সমস্যার একটা স্থায়ী সমাধান দিয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি হলেন জনপ্রিয় জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ আচার্য বাসুদেব শাস্ত্রী, যিনি শত্রু দ্বারা ক্ষতি, বান কাটানো, বশীকরণ সহ যে কোনো গ্রহদোষ খণ্ডনে সিদ্ধহস্ত। গোপন শত্রুতা, পরকীয়া, পারিবারিক কলহ, বশীকরণ, সন্তানের সমস্যা, লটারি, ঋণ, গ্রহদোষ, মাঙ্গলিক, কালসর্প সহ সকল সমস্যার সেরা সমাধান একমাত্র আচার্য বাসুদেব শাস্ত্রী। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য বাসুদেব শাস্ত্রী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং আচার্য বাসুদেব শাস্ত্রী আজকের লাইভ ফোন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একমাত্র আপনাদের জন্য। তাই আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9339862374। এই নাম্বারটিতে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে আপনারা দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। আর বিভিন্ন বিষয় দাদার সঙ্গে প্রতি পর্বে আলোচনা করে থাকি, যে বিষয়গুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন জিনিস জানতে পারেন এবং বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকেন। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো, অনেক সময় দেখা যায় আমরা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছি বা এমন কোনো রোগে আক্রান্ত যে অনেক ডাক্তার দেখিয়ে ওষুধপত্র অনেক খাওয়ার পরও সেই রোগ থেকে আমরা কিছুতেই নিরাময় পাচ্ছি না বা সেই রোগ থেকে সুস্থ হয়ে উঠতে পারছি না। তো সেটা কী কারণে হয়ে থাকে, কোন গ্রহ থেকে কোন কোন রোগ আমাদের হতে পারে, সেই বিষয়ে আজ আমাদের আলোচনা। অথবা এই বিভিন্ন রোগের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কতটা কার্যকরী এই রোগ নিরাময়ের ক্ষেত্রে। আমাদের প্রথমে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি সঙ্গে আছেন? হ্যালো হ্যালো দর্শক বন্ধু, আপনি কি সঙ্গে আছেন? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, যে বিষয়ে আজ আমরা আলোচনা করব, আপনাদের বললাম যে রোগ নিরাময়ের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কতটা কার্যকরী অথবা কোন কোন গ্রহ থেকে কি কি রোগ হতে পারে। দাদা, কি বলবেন এই বিষয়ে? আজকের দিনে আপনার মেডিকেল অ্যাস্ট্রোলজি অনেকটাই রিসার্চ হয়েছে এবং অনেকটা এগিয়ে গেছে। দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন আপনি। বেলেঘাটা। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানতে চাইছেন? আপনার সম্পর্কে? আচ্ছা, ডেট অফ বার্থ? 4 জুন 19। আচ্ছা, জন্ম সময়? ভোর 4:45। কোথায় জন্ম? আচ্ছা, বলুন, কি প্রশ্ন আপনার? কি বললেন, একটু আরেকবার বলবেন? আচ্ছা আচ্ছা, আর্থিক ব্যাপার, তাই তো? আর্থিক সমস্যা। আপনার হচ্ছে বৃষ লগ্ন এবং মিথুন রাশি। বর্তমানে শুক্রের মহাদশা চলছে। শুক্র এবং শুক্রের দশা অন্তর্দশা আপনার 18/2/2025 সাল পর্যন্ত রয়েছে। ঠিক আছে? শুক্র হচ্ছে আপনার দ্বিতীয় বসে আছে, লগ্নপতি দ্বিতীয় বসে আছে কেতু যুক্ত হয়ে। কেতু যুক্ত হয়ে বসে আছে বলে এই সমস্যাটা আপনার দেখা দিচ্ছে। বুঝতে পেরেছেন? তো এছাড়া আপনার চার্টে বৃহস্পতি নিচস্থ রয়েছে। বৃহস্পতি নবম হাউসে আছে কিন্তু নিচস্থ আছে। মকর রাশিতে বৃহস্পতি থাকার জন্য, বৃহস্পতি নিচস্থ থাকলে আর্থিক যে অবস্থাটা সেটা সবসময় একটা মানে আপনি আজকে আপনার পকেটে টাকা আছে তো কালকে নেই, এই ধরনের একটা সমস্যা দেখা দেবে। ঠিক আছে? তো এই জায়গাটা আপনার একটু রেকটিফিকেশন করে নিলে দেখবেন যে আপনার যে প্রবলেমটা চলছে সেটা ঠিক হয়ে যাবে।
একটু জোরে বলুন। যেমন সন্তানের সমস্যা আছে, হ্যাঁ, সন্তানের সমস্যা মানে বিবাহ জীবনে সন্তান আছে। সন্তান আসেনি এখনো তো? আচ্ছা, কতদিন আপনি বিবাহ করেছেন? কতদিন? 2012 2012, মানে প্রায় 10 বছর। পঞ্চমপতি বুধ। দেখুন, সন্তান স্থান শুধুমাত্র আপনার চার্ট থেকে বিচার করা যায় না। সন্তান স্থানের জন্য দুটো চার্ট সমানভাবে বিচার করা প্রয়োজনীয়তা আছে। এছাড়া আপনারা মেডিকেলি কতটা ফিট বা আনফিট সেটাও একটা বিচারের ব্যাপার আছে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে দম্পতি মেডিকেলি ফিট কিন্তু তাও সন্তান আসছে না, সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জ্যোতিষের সাহায্য নিলে অবশ্যই সন্তান লাভ হয়। কিন্তু আপনার চার্টে যেটুকুনি বুঝছি খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি না সন্তান সংক্রান্ত। এবার সেক্ষেত্রে আপনার এবং আপনার ওয়াইফের দুজনের চার্টটাই বিচার্য। বুঝতে পেরেছেন? ঠিক আছে, দরকার হলে একটু আপনার ওয়াইফকে নিয়ে দাদার চেম্বারে আসুন, এসে বিস্তারিতভাবে আলোচনা করবেন, কারণ লাইভ ফোনের অনুষ্ঠানে সবকিছু বলা সম্ভব নয় এখানে, বুঝতে পারছেন? একটু এসে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, যে বিষয়ে দাদা আমরা আলোচনা শুরু করেছিলাম, যেহেতু প্রথমে একজন দর্শক বন্ধু চলে এসেছে। হ্যাঁ, রোগ দেখুন, রোগ হচ্ছে আমাদের যে 9টা গ্রহ আছে, এই 9টা গ্রহের প্রত্যেকটা কারকতার মধ্যে এক একটা রোগ, এই 9টা গ্রহের কোনো রোগ কোনো গ্রহের কারণে হয়ে থাকে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। যদি প্রথমে আমরা চলে আসি রবি যদি আমাদের খারাপ থাকে বা রবি থেকে কি রোগ উৎপত্তি হতে পারে। যদি কারোর মাথার সমস্যা থাকে, মাথার সমস্যা মানে মাথা চুল ওঠার সমস্যা, মাথা যন্ত্রণা, কপাল যন্ত্রণা এবং ডান চোখের সমস্যা, সেটা চোখে কম দেখা, চোখে অস্ত্রোপচার, এই রোগগুলো কিন্তু এসে থাকে আমাদের রবি থেকে। যদি আমাদের দেখা যায় যে সবসময় সর্দি কাশি লেগে থাকে, সবসময় সিজন চেঞ্জে জ্বর আসে, বাঁ চোখের, এইটা শেষ করে দিই, হ্যাঁ, বাঁ চোখের সমস্যা দেখা দিচ্ছে, হ্যাঁ, সে বা আবেগপ্রবণ হয়ে পড়ছে, যে হতাশায় ডুবে যাচ্ছে। দেখুন, হতাশাটাও কিন্তু আজকের দিনে একটা মস্ত বড় রোগ। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার এই চন্দ্র থেকে হয়ে থাকে। কোনটা ধরেন? নমস্কার, কে বলছেন? আমি বাঁশদ্রোণী থেকে? বাঁশবেড়িয়া, আচ্ছা। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? ডেট অফ বার্থ? 1977। আচ্ছা। টাইম? রাত 10:10। হ্যাঁ, কোন জায়গায় জন্ম? বাঁশবেড়িয়ায় জন্ম কি? চন্দননগর। আচ্ছা আচ্ছা, আপনি সঙ্গে থাকুন আর একটু ধীরে ধীরে বলুন, দাদা বলে দিচ্ছে। হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছেন? যে কোনো একটা প্রশ্ন রাখুন, দেখুন স্বল্প সময়ের অনুষ্ঠান তো। কোনটা বেশি জানা দরকার আপনার? কর্মজীবন? আচ্ছা আচ্ছা, বিবাহ জীবন। দেখুন, আপনি যেগুলো বললেন আরেকবার মিলিয়ে নিন। আপনার হচ্ছে বৃষ লগ্ন, সিংহ রাশি, মেষ রাশি, ডেট অফ বার্থ কি বললেন? 1/9 মানে 1 সেপ্টেম্বর, রাত্রি 10:05। না দাদা, 1 সেপ্টেম্বর আপনার সিংহ রাশি হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে। আপনি একবার ডেট অফ বার্থ ঠিক করে নিন, নাহলে রাশিটা ঠিক করে নিন, দিয়ে ফোন করুন, বুঝেছেন? না না, ভুল বললে আপনাকে ভুল বলা হবে, বুঝেছেন? আপনি যেটা বলছেন সেইটা অনুযায়ী আমি আরেকবার বলছি। আপনি বলেছেন 1/9/1997। হ্যাঁ, এবং এবার বারটা এই মুহূর্তে ম্যাচ করা আমার পক্ষে সম্ভব নয়। আর হচ্ছে 22:05 মানে রাত্রি 10:05 বলেছেন, ঠিক আছে? কিন্তু সেই অনুযায়ী আপনার বৃষ লগ্ন এবং সিংহ রাশি, মঘা নক্ষত্র হচ্ছে। এবার আপনি জানেন যে আপনার হচ্ছে মেষ রাশি, তাহলে সেটা একটু রেকটিফাই করে নিন। আপনার ডেটা যদি ঠিক হয় তাহলে এইটাই হবে, আর ডেটা যদি ঠিক না হয় তাহলে অন্য কিছু হতে পারে। দিয়ে আপনি আমাকে প্রত্যেক দিনই পাবেন, সেই সময় ফোন করে নেবেন, অবশ্যই লাইনও পাবেন। না, এইটা নিয়ে আমি বলতে পারবো না দাদা, ভুল বলে কোনো লাভ নেই।
আপনি তাতে সঠিক আপনার কোনো date of লাভ birth হবে জেনে না, ফোন আর আমি করবেন। ভুল আপনাকে বলবো না। আপনি সঠিক ডেট অফ বার্থ জেনে ফোন করবেন। ধন্যবাদ ফোন করার জন্য। না, এটা ডেট অফ বার্থ, আপনি তো আপনার রাশিও জানেন, মেষ রাশি, তাহলে তো ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অন্যদিন আপনি ফোন একটু, করুন, হ্যাঁ, অবশ্যই সঠিক আপনাকে date of birth বলবো। জেনে। ঠিক আছে, ধন্যবাদ। আমি বলছি একটা আমার এই মাসে একটা এই বছরের কর্মসূচি সম্বন্ধে বলছি। হ্যাঁ। এই চার্ট অনুযায়ী যদি বলে থাকেন, তাহলে এবছর আগস্টের পর আপনার কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আচ্ছা, বাহ, বেশ, বেশ। ঠিক আছে? আচ্ছা, বেশ। ঠিক। আমার একটা কিসের হবে এই মাসে কাছে তো আমি ব্রাহ্মণ ছেলে পুলিশ করে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর আমার কি কোনো প্রাপ্তি হয়, প্রাপ্তি যোগ? দেখুন, এত কিছু বলা একটা ফোনে সম্ভব আপনি নয় দাদা, আরো পরবর্তী অনেকে। সময়ে ফোন করবেন, ঠিক হ্যাঁ, আছে? পরে আপনি ওই আমার মোবাইল নাম্বারে আপনি ফোন করবেন, আরো যদি ডিটেল কিছু জানার থাকে অবশ্যই আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে? আমি জিনিসটা খুব ভালো লাগে, জানেন তো? হ্যাঁ হ্যাঁ আর আমার বাবা এসমুথ একদম পছন্দ করে না, বাবার সাথে আমি একদম বাবা এসমুথ পছন্দ করে না। হ্যাঁ। খুব ভালো আছে, হ্যাঁ। করতে পারি। হ্যাঁ, আর আমি যদি তাতে খুব সম্মান দেন, খুব ভালো আছি, প্রচন্ড ভালো আছি। সে ঠিক আছে, বুঝলাম। আপনি এখন রাখুন, আবার অন্য সময় ট্রাই করবেন, ডিটেল নিয়ে অবশ্যই আপনাকে সাহায্য করব। ঠিক আছে, আপনি পরে সময় করে সবকিছু সঠিক জেনে ফোন করবেন। দর্শক বন্ধুদের একটু বলবো, সঠিক ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো সঠিকভাবে জেনে ফোন করবেন, কারণ অনেক দর্শক বন্ধুরা অপেক্ষায় থাকেন দাদার সঙ্গে একটু কথা বলার জন্য, সেখানে কিন্তু অযথা সময় সেখানে নষ্ট হয়। তাই সবকিছু ঠিকঠাক জেনে তারপরেই ফোনটা করবেন। হ্যাঁ দাদা, যে বিষয়ে আপনি বলছেন। হ্যাঁ, এবার আসি আমি মঙ্গল থেকে আমাদের রক্তপাত হয়, আমাদের বিদ্যুৎ লেগে মৃত্যু ঘটে বা বিদ্যুতের শক লাগতে পারে, যানবাহন দ্বারা অ্যাক্সিডেন্ট হতে পারে, অস্ত্রোপচার হতে পারে, হ্যাঁ, রক্ত সংক্রান্ত যে কোনো রোগ হতে পারে, রক্তাল্পতাও মঙ্গল থেকে আসে। এবার আসি বুধ থেকে আমাদের কি হয়, বুধ থেকে আমাদের ভুলে যাওয়া রোগ আসে। ঠিক আছে, স্মৃতি কি ঠিকঠাক মনে থাকে না, বা যারা ছোট শিশু তারা অঙ্ক করতে গিয়ে ভুল করে, হ্যাঁ, এছাড়া নার্ভের রোগ আমাদের বুধ থেকে আসে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু চলে এসেছে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্পর্কে জানতে চাইছেন? ছেলের নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? 28/4/2016। আচ্ছা, জন্ম সময়? জন্ম কোথায়? বালিগঞ্জ। ঠিক আছে, কি জানতে চাইছেন? আপনার ছেলে তো সবে 5+। ছোট ছেলে একদম। হ্যাঁ, আপনার ছেলের হচ্ছে মিথুন লগ্ন এবং হচ্ছে আপনার ধনু রাশি। ঠিক আছে, আর পূর্বাষাঢ়া নক্ষত্রেতে জন্ম। আপনার ছেলের বর্তমানে শুক্রের মহাদশা চলছে, 2026 সাল পর্যন্ত চলবে। ছেলে দেখুন, ছেলে খুব কিন্তু মানে ব্রেনি হবে, বুদ্ধিমান হবে। হ্যাঁ, পড়াশোনা ভালো হবে, কিন্তু রেগে গেলে কিন্তু খুব রেগে যায়। আরো বাড়বে আপনার। ঠিক আছে, আর একটা বিষয় সতর্ক থাকবে, ছেলের হচ্ছে মঙ্গল এবং শনি এক ঘরে আছে। শনি এবং মঙ্গল এক ঘরে থাকলে তাকে বীজযোগ বলা হয়। এই শনি মঙ্গল এক ঘরে থাকলে সেটা তার জন্য প্রবলেম। তো সেই জায়গাটা রেকটিফাই করে নেবেন, এই মুহূর্তে নয়, ছেলের যখন 10 বছর বয়স হবে তখন। ঠিক আছে, এই মুহূর্তে কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। এমনি আপনি যেটা করতে পারেন, ওকে শুক্রবার করে নিরামিষ খাওয়াতে পারেন, আর একটু করে শিবের মাথায় জল ঢালাতে পারেন, আর কিচ্ছু করতে হবে না। ওকে দিয়ে করতে পারলে খুব ভালো, আর যদি একান্ত না করে তাহলে আপনি করিয়ে দেবেন। ঠিক আছে, এমনি প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন দুটোই ভালো হবে। এবার যদি খুব চঞ্চলতার প্রবলেম থাকে তাহলে আপনি একটা চন্দ্রের প্রতিকার করে নিতে পারেন। হ্যাঁ, একটা ওইটা দেখুন, বাচ্চাদের তো চঞ্চলতা, এটা বাচ্চাদের বৈশিষ্ট্যের মধ্যে থাকে।
এবার অতিরিক্ত চঞ্চলতা থাকলে সেটা অবশ্যই ঠিক নয়। এবার মিথুন রাশি তো, মিথুন একটু চঞ্চল হয়, এটা হচ্ছে বুধের, মিথুন হচ্ছে লগ্ন, বুধের লগ্ন, বুধ গ্রহের মধ্যে সবসময় বালক সুলভ চঞ্চলতা থাকে, আর সেই কারণে আপনি চন্দ্রের প্রতিকার করলে চঞ্চলতা কমে যাবে। একটা ভালো ইয়েলো মুক্ত অথবা একটা ব্লু মুনস্টোন পরিয়ে দিন, দেখুন এর থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন। আর 10 বছর বয়স হলে অবশ্যই ওর যে বীজ যোগটা আছে সেই জায়গাটা আপনি অবশ্যই প্রতিকার করে নেবেন। হ্যাঁ, অবশ্যই সেটা এই মুহূর্তে কিচ্ছু হবে না, ঠিক আছে, কিন্তু অবশ্যই এটা না কাটালে ভবিষ্যৎ জীবনে ক্ষতি হবে, ঠিক আছে। বললাম তো যথেষ্ট মেধাবী, বুধাদিত্য যোগ রয়েছে, একাদশে রবি বুধ আছে, আত্মসম্মানবোধ প্রবল থাকবে, পড়াশোনা ভালো করবে, কেরিয়ার ভালো হবে। আরে সবে 5 বছর বয়স, আপনিও করতেন না ওই বয়সে। এই ঠিকই, এই বয়সে চঞ্চলতা থাকাটাই স্বাভাবিক, সেখানে আমরা এখন বড্ড বেশি ওদের উপর চাপ সৃষ্টি করছি। হ্যাঁ, একটু চাপ কমান, দেখুন ভালো পড়াশোনা করবে। জানি জানি জানি, সব জানি, তাও একটু চাপ কমান, বাচ্চাদের বেশি চাপ দেওয়া ভালো না, সব পড়াশোনা করবে, এত চিন্তা পাওয়ার কিছু নেই, ভালো হবে পড়াশোনা। ঠিক আছে, একবার একটু ছেলেকে পারলে নিয়ে আসবেন দাদার চেম্বারে, যেটা বললেন 10 বছর বয়সে। আপনি দেখুন মোবাইল নাম্বার দুটো রয়েছে, দুটো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, আমি তারপর একবার বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিচে দেখুন মোবাইল নাম্বার বলে দুটো নাম্বার যাচ্ছে, হ্যাঁ ওখানে আপনি ফোন করলে সবকিছু বিস্তারিত জানতে পারবেন। এমনিতে আপনি কলকাতায় পেয়ে যাচ্ছেন হাতিবাগানে স্টার থিয়েটারের ঠিক নিকট, স্টার থিয়েটারের একদম কাছেই হাতিবাগানে কলকাতাতে পেয়ে যাচ্ছেন। মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন, কোন সময় আসতে হবে বিস্তারিত সেখান থেকে জানতে পেরে যাবেন। হ্যাঁ হ্যাঁ একদমই, আপনি অনুষ্ঠান শেষ হওয়ার পরেই ফোন করতে পারেন, ঠিক আছে, ধন্যবাদ। আমি সব চেম্বার অ্যাড্রেসগুলো একটু আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতায় হাতিবাগান স্টার থিয়েটারের ঠিক নিকট, এছাড়া পাচ্ছেন তারাপীঠ, দীঘা, গুয়াহাটি এবং অন্যত্র। এই বুকিং নাম্বারগুলোতে ফোন করে আসবেন 8820346218 এবং 9681087628। টেলিভিশন স্ক্রিনের নিচে যে দুটো বুকিং নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা যারা বুকিং করতে চাইছেন এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। আর আগামী শিবরাত্রি উপলক্ষে তারাপীঠে কালসর্প ও মাঙ্গলিক দোষ খণ্ডনের ব্যবস্থা করা হয়েছে। যারা এই কালসর্প এবং মাঙ্গলিক নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, কি করবেন বুঝতে পারছেন না, তারা অবশ্যই শিবরাত্রির আগে একবার যোগাযোগ করে নেবেন। এই যে দুটো নাম্বার রয়েছে আমি একবার বলে দিচ্ছি, 8820346218 এবং 9681087628। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করে চলে আসবেন। চলে যাচ্ছে এবার আজকের আলোচনায়, যে বিষয়ে বলছিলেন। হ্যাঁ, আমাদের বুধ পর্যন্ত হয়েছে, এবার যদি বৃহস্পতি থেকে আমাদের কোন কোন রোগ আসে, বৃহস্পতি থেকে আমাদের হৃৎপিণ্ড, আমাদের কিডনি, আমাদের লিভার, মানে আমাদের শরীরের সব থেকে বড় বড় গ্রন্থিগুলোর বা ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর রোগ আসে। এছাড়া বৃহস্পতি থেকে আপনার যদি বৃহস্পতি আপনার নেগেটিভ হয় সেক্ষেত্রে অতিরিক্ত মেদ শরীরে জমে যাবে বা স্থূলতা আসবে, এবং স্থূলতা থেকে আপনার শরীরে বিভিন্ন হরমোনাল যে রোগ আছে, ডায়াবেটিস থেকে শুরু করে বা আরও অন্যান্য রোগ, এগুলো কিন্তু আমাদের মধ্যে আসে। এবার আসি আমরা শুক্র থেকে মেয়েদের যে কোনো শারীরিক সমস্যা শুক্র গ্রহের জন্যই হয়ে থাকে। এছাড়া আমাদের বিভিন্ন যে হরমোন ঘটিত রোগ হয়ে থাকে সেগুলোও কিন্তু শুক্র থেকে হয়ে থাকে। আর শুক্র থেকে অনেক সময় যে সন্তান আসে না, সন্তান হানিযোগ, সেগুলোও কিন্তু আমরা শুক্র থেকে পেয়ে থাকি। শনি হচ্ছে আমাদের শরীরের সমস্ত বড় যে হাড়গুলো আছে, বিশেষ করে কোমর থেকে পা পর্যন্ত যে হাড় আছে সেই হাড়ে চোট, আঘাত, ব্যথা, বেদনা, এগুলো কিন্তু শনি আমাদের দিয়ে থাকে। আর হচ্ছে রাহু এবং কেতু। রাহু যে সমস্ত রোগ আমাদের দিয়ে থাকে সেটা হচ্ছে হঠাৎ করে, যে রোগটা আপনি কখনো কল্পনা করেননি সেই রোগটা হঠাৎ করে আমাদের দিয়ে থাকেন। এবং বর্তমানে যে ক্যান্সার রোগের প্রাদুর্ভাব প্রচুর বেড়ে গেছে, এই ক্যান্সার রোগ কিন্তু দিয়ে থাকে রাহু। এই রাহুর কারকতা থেকেই ক্যান্সার এসে থাকে। আর কেতু হচ্ছে আমাদের যে কোনো গুপ্ত রোগ,
হ্যাঁ, যে কোনো রোগের ক্ষেত্রে নির্ণয় হচ্ছে না, ওষুধ খেলে রেজাল্ট পাচ্ছি না, এগুলো হচ্ছে আমাদের কেতু থেকে এসে থাকে। এবার ব্যাপার হচ্ছে কি করে জানবো যে কোন গ্রহটা বিরূপ হলে আমার কোন রোগ হতে পারে। সেটা এই যেমন আমি বললাম আপনার রবি থেকে এই রোগ হতে পারে, চন্দ্র থেকে এই হতে পারে, সেটা কিন্তু আপনার রবিটা কোথায় বসবে, কিভাবে বসবে, কার সঙ্গে বসবে তার উপর ডিপেন্ড করে। এবার হচ্ছে যে রোগ নয়, আমি কোনো একজন অ্যাস্ট্রোলজারকে দেখালাম, তিনি বললেন যে আপনার এই রোগ হতে পারে। আমরা অনেক সময় উল্লেখ করে দিই যে আপনার এই রোগ হতে পারে, সেইখান থেকে সাবধান থাকতে হবে। তাহলে এবার প্রতিকারের ব্যবস্থা কি আছে? অবশ্যই জ্যোতিষশাস্ত্রে প্রতিকারের ব্যবস্থা আছে এবং তার সঙ্গে তো আমাদের তন্ত্রশাস্ত্রে প্রতিকারের ব্যবস্থা আছে। আমরা অনেক জানি সময় দাদা দেখা যায় এটাই যে এই যেটা বলেন গ্রহ থেকে বিভিন্ন রোগ হতে পারে, অনেকে দেখা যাচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট ঠিকই নিচ্ছে, দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছে, সব রকম ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু সেই রোগ থেকে কিছুতেই সুস্থ হতে পারছে না। বলেছি বহুবার যে সেখানে কেতু কি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে অবশ্যই একদম সম্ভব। যে এট ফার্স্ট তো হচ্ছে কেন হচ্ছে না সেটা যদি আপনি খুঁজে বার করতে পারেন খুব ভালো, আর যদি খুঁজে নাও বার করতে পারেন তাহলে কেতুর প্রতিকার করলে অনেক সময় আমরা লাভবান হই। এছাড়া আমাদের যে কিছু মন্ত্র আছে, হ্যাঁ, কিছু গ্রহের আপনার টোটকা আছে, সেগুলোও যদি আমি পালন করতে পারি তাহলেও আমরা সুস্থ থাকি। আমাদের আরোগ্য কারক গ্রহ হচ্ছে সূর্য, হ্যাঁ, তাই রবির যদি আমরা পুজো পাঠ করি, মন্ত্র জপ করি, হ্যাঁ, রবিবার দিন যদি নিরামিষ আহার করি তাহলেও কিন্তু আমরা অনেকটা আরোগ্য থাকতে পারবো। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমরা নবগ্রহ মন্ত্র জপ করতে পারি বা আমরা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে যে কোনো রোগ শোক ব্যাধির হাত থেকে আমাদের রক্ষা করে। এবার অনেক সময় অনেক মানুষের পক্ষে রোগে পড়লে বা সময়ের অভাবে তাদের নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় আমরা বলি যে আপনারা একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলেও অনেক সময় দেখা যায় গুরুতর অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছেন বা দীর্ঘদিন ট্রিটমেন্ট করে যে সুফল পাওয়া যাচ্ছিল না সেই জায়গাটা কিন্তু রেকটিফাই হয়। একদমই, মানে সেখানে দেখা যায় যে যদি দীর্ঘদিন ধরে আমরা কোনো অসুখে ভুগছি, মেডিকেল ট্রিটমেন্টও কোনো ফল হচ্ছে না, তখন সেখানে একজন ভালো জ্যোতিষীকে দেখিয়ে পরামর্শ নেওয়াটা উচিত। অবশ্যই অনেক সময় দেখা যায় যে কোনো টেস্টের রেজাল্টে কিছু আসছে না, যেমন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন টেস্ট দেওয়া হয়ে থাকে যে কেন সে অসুস্থ, কিন্তু দেখা যাচ্ছে সেই টেস্টের মানে কিছুই আসছে না, সবকিছু নরমাল দেখা যাচ্ছে, কিন্তু সে দিনের মধ্যে বিশেষ করে এই যে প্রথম ফোনটা ঢুকলো যে সন্তানের ব্যাপার, এই ঘটনা প্রচুর দেখা যায় যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন বিবাহ হয়েছে, যে বিবাহের পর কিন্তু তাদের সন্তান হচ্ছে না। আবার এই সমস্যাও এখন দেখা যাচ্ছে যে প্রথম সন্তান হয়ে গেছে কিন্তু দ্বিতীয় সন্তান যখন তারা ট্রাই করছে তখন দ্বিতীয় সন্তান হচ্ছে না। আবার অনেকের দেখা যায় সন্তান হয়তো আসছে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে সেটার অবশ্যই গ্রহগত কারণ আছে। বারবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হয় অনেকেরই। হ্যাঁ, এবার হচ্ছে আপনি যদি এবার এই যে সন্তানের যে বিষয়টা বললাম, এই ক্ষেত্রে কিন্তু দুজনের ছকটা বিচার করার প্রয়োজনীয়তা আছে। কারণ সন্তান শুধুমাত্র যে আমি যদি বাবা হিসাবে আমি একজন পুরুষের চার্ট দেখি, অনেক সময় এরকম অভিজ্ঞতা হয়েছে যে দেখা যাচ্ছে যে একজন পুরুষের চার্টে সন্তান হওয়ার যোগ রয়েছে কিন্তু সে বাবা হতে পারেনি দীর্ঘ 10 বছর। আবার দেখা যাচ্ছে যে মা হবার যে চার্ট তার চার্টে হয়তো নেই, সেই কারণে হতে পারে। আমি বলছি না যে মায়ের জন্যই হচ্ছে, এমন না। দেখবেন আগেকার দিনের ধারণা ছিল যে যদি কোনো কারণবশত সন্তান না হতো তাহলে যে স্ত্রী তার উপর দোষ দেয়া হতো যে এর কারণে হচ্ছে না। অনেক সময় দেখা যেত যে সেই পুরুষটাকে তার বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন আবার বিবাহ দিতে বাধ্য করত। অনেক সময় দেখা যেত তার সন্তান হয়েছে, আবার দেখা যেত যে সে 6টা বিয়ে করেছে কিন্তু তার সন্তান হয়নি। তা কেন? এখানে যদি আপনি সাইন্টিফিক বিচার করেন তার মানে ওই পুরুষটার চাটেই কোনো দোষ ছিল, তাই জন্যই তার সন্তান হয়নি 6টা বিবাহের পর। আবার যদি আপনি দেখেন যে তার দ্বিতীয় বিবাহে সন্তান হয়ে গেছে, সেক্ষেত্রে তার মানে হয়তো তার স্ত্রীর চাটে সন্তানের জায়গাটা ডিস্টার্ব ছিল। তাই সেইটা অবশ্যই যদি দেখুন, যদি কারোর মেডিকেলি আনফিট হয় তাহলে কিন্তু তাকে আমি সন্তান ধারণে সাহায্য করতে পারবো না। কারণ তার মানে তো সেটা আপনি তো বিজ্ঞানের ওপর চলে গেলেন বা ঈশ্বরের ওপর চলে গেলেন। একজন যদি মেডিকেলি আনফিট হয় তার মানে সেটাও ঈশ্বরই তৈরি করে দিয়েছেন। তার যে আপনার মাতৃ মানে গঠন, যে মা হবার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেগুলো ভগবান তৈরি করে দিয়েছেন। সেখানে হয়তো কোনো ত্রুটি থেকে গেছে, কিন্তু যদি সেখানে ত্রুটি না থাকে,
মেডিকেলি যদি ফিট হয়, তাহলে এরম ঘটনা ঘটেছে যে সন্তান আমাদের সাহায্যে তাদের সন্তান হয়েছে। আমাদের সাহায্যে মানে আমরা তাদের যা বলেছি তারা তা পালন করেছেন, কিছু হয়তো নিয়ম পালন করেছেন, কিছু হয়তো রত্ন ধারণ করেছেন, কিছু হয়তো কবচ ধারণ করেছেন, সেক্ষেত্রেও কিন্তু সন্তান লাভ হয়। অনেক সময় দেখবেন যে মানে গ্রহগত যে দোষটা থাকে সেটা কাটানো সম্ভব। অবশ্যই অবশ্যই, অনেক সময় গ্রহ শুধু নয়, অনেক সময় যোগও থাকে। আমরা তো খুব সহজেই জানি যে রামচন্দ্রের জন্মের হিস্ট্রি আমরা জানি, সেক্ষেত্রে পুত্রেষ্টি যজ্ঞ করে আপনার 4 সন্তানের জনক হয়েছিলেন দশরথ। তো এক্ষেত্রেও দেখুন পুত্রেষ্টি যজ্ঞ আজকের দিনে করা সম্ভব নয়, প্রচুর টাকা সম্পদের খরচ আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এমন কিছু যজ্ঞ আছে আজও, তার ফলে কিন্তু সন্তান লাভ করা সম্ভব। অনেক সময় দেখা যায় যে কোনো মহিলা সে জানে না, তার মানে জ্ঞানে বা অজ্ঞানে তার সন্তান কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। সেই যখন মিসক্যারেজ হয়ে যায় তখন কিন্তু মৃতবৎসা বলে একটা যোগ তৈরি হয়, মানে আপনি কিন্তু মৃত সন্তান প্রসব করলেন। আমরা বলছি তো সন্তান তো আমি প্রসব করিনি, আর সন্তান প্রসব না করলেও সন্তান যখন আপনি ধারণ করেছেন সেটা যদি আপনি স্বেচ্ছায় বা আপনার অনিচ্ছায় মিসক্যারেজ হয়ে যায়, তার মানে সেটা মৃত হলো, তার মানে আপনি মৃতবৎসা যোগ সৃষ্টি হলো। এই মৃতবৎসা যোগের যদি প্রতিকার না করা হয় তাহলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা দেখা যায়, এবং অনেক সময় দ্বিতীয় সন্তান বা তার পরবর্তী সন্তান জন্মগ্রহণ করলেও তাদের মধ্যে নানা রকম মানসিক বা শারীরিক ত্রুটি দেখা যায়। আচ্ছা আচ্ছা, যেহেতু আজ অনুষ্ঠানের একদমই শেষে আছে, খুব সুন্দর বিষয় আমরা জানতে পারলাম আজ দাদার কাছ থেকে। তাই যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন বা এই যে সন্তানের সমস্যা, যে প্রথম ফোনটি আমাদের এসেছিল, এই ধরনের সমস্যায় যারা আছেন তারা কিন্তু দেখছেন যে মেডিকেলি আপনাদের কিছু ধরা পড়ছে না, মেডিকেলি আপনাদের কোনো প্রবলেম নেই, সেখানে কিন্তু একবার অন্তত সতর্ক হবেন যে কি কারণে সেটা হচ্ছে। আর তার জন্য অবশ্যই একবার দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে, একবার যোগাযোগ করে নেবেন, কনসাল্ট করে নেবেন, প্রয়োজন হলে চেম্বারে আসবেন, এসে বিস্তারিত আলোচনা করে সেই সমস্যার কিন্তু সঠিক সমাধান আপনারা পেয়ে যাবেন। তাই যখন দেখছেন সব কিছু ঠিক আছে, টেস্টের রিপোর্টে কিছু আসছে না, মেডিকেলি কোনো প্রবলেম নেই, তখন কিন্তু একবার নিজের জীবন সম্পর্কে একটু সচেতন এবং সতর্ক হয়ে চলে আসুন দাদার যে কোনো চেম্বারে, সেখান থেকে আপনারা সঠিক প্রতিকারটা পেয়ে যাবেন। শেষ করার আগে একবার চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতার হাতিবাগান স্টার থিয়েটারের নিকট, এছাড়া পাচ্ছেন তারাপীঠ, দীঘা, গুয়াহাটি এবং অন্যত্র। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 8820346218 এবং 9681087628। এবং আগামী শিবরাত্রি উপলক্ষে দাদা আয়োজন করেছেন তারাপীঠে কালসর্প এবং মাঙ্গলিক দোষ খণ্ডনের ব্যবস্থা। তাই যারা দীর্ঘদিন ধরে কালসর্প এবং মাঙ্গলিক নিয়ে সমস্যায় রয়েছেন তারা আর দেরি করবেন না, এই শুভ তিথিকে কাজে লাগান, এই শুভ দিনটিকে কাজে লাগান। অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন, খুব লিমিটেড সিট রয়েছে। তাই যারা করতে চাইছেন কালসর্প বা মাঙ্গলিক দোষ খণ্ডন করতে চাইছেন, টেলিভিশন স্ক্রিনে যে দুটি বুকিং নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার বলে যে দুটো নাম্বার রয়েছে 8820346218 এবং 9681087628, এই দুটো নাম্বারের মধ্যে একটি নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন তারাপীঠে, অথবা যে কোনো চেম্বারে আসতে চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আর যে কোনো সমস্যা থাকলে বসে থাকবেন না, যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করে নেবেন। আজ এখানেই শেষ করব। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।